তাহলে মুসলমান 750 বছর রাজত্ব করে গেল, ইতিহাসের পাতায় কোথাও লেখা নেই যে মুসলমানরা কোনো গির্জা ভেঙেছে, কোন গুরুদ্বার ভেঙে দিয়েছে, কোন মন্দির ভেঙে দিয়েছে, মন্দির থেকে মাইক নামিয়ে দিয়েছে, মন্দিরকে খুলে দিয়েছে। ইতিহাসের পাতায় কোথাও লেখা নাই। তাহলে ভারতবর্ষ সেকুলার দেশ কি করে হলো? সর্বধর্ম সর্ব মানুষ পালন করবে, যার যেরকম ইচ্ছা ধর্ম পালন করবে, কেউ কাউকে বাধা দিতে পারবে না, তার বিঘ্ন ঘটাতে পারবে না। সে মন্দির করুক, মাদ্রাসা করুক, মসজিদ করুক, গির্জা করুক, গুরুদ্বার করুক, যা ইচ্ছা তাই করুক, কারো বাধা দেওয়ার কোনো হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। আপনারা জানেন তো, আজকে আমাদের পশ্চিম বাংলার মুর্শিদাবাদ জেলা, যে জেলাতে 80 থেকে 85% মুসলমান, সে জেলার মানুষ একটা মসজিদ করবে, মসজিদ করছে, তার জন্য এক একজনের এক এক রকমের চুলকানি। কি বলছেন আপনারা বলুন? চুলকানি হচ্ছে না? কার দেখছি একজিমা, কার দেখছি কি বলে দাগ, কার দেখছি চুলকানি, কার দেখছি বাবা অ্যালার্জি, কার দেখছি বাবা ছ্যানছ্যানি। কি নেবেন আপনি বলেন? এই চুলকাতে কাপড়কে মাথায় তুলে ফেলছি, দিয়ে মাথা ঢাকতে তলু দিয়ে ফেলছে। বুঝতে পারলেন না আমার কথা? কিন্তু এটাও শুনেলেন, মুসলমানরা মসজিদ বানাবে, কোন জাতির কাছে পয়সা হাত পেতে চেয়েছে কোনদিন? বলেন। আর যারা মন্দির করেছো, রাম মন্দির করেছো, জগন্নাথ মন্দির করেছো, এখানে করেছো, ওখানে করেছো, আমাদের টাকা দিয়ে করেছো, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে করেছো, সরকারের ফান্ডের টাকা দিয়ে করেছো। যদি বলে টাকা গেলা কোথা থেকে এলো, আমরা দিয়েছি, আমাদের সরকার দিয়েছে। তাহলে ভারতবর্ষের জমিনে কুতুব মিনারে কোটি কোটি টাকা ইনকাম হয়, ও টাকা গেলা যায় কোথায়? ওটা কেন্দ্র ভোগ করে। যেটা দিল্লির তাজমহল, ওটা মুসলমানদের তৈরি, যেখানে কোটি কোটি টাকা ইনকাম বছরে হয়, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। হ্যাঁ, করে না? করে না? নিজামুদ্দিন আউলিয়া কোটি কোটি টাকা ইনকাম হয় বছরে, ওটা কেন্দ্রীয় সরকার ভোগ করে। জি, নিজামুদ্দিন। রাজস্থান, যেখানে মানুষ টাকার পাহাড় ফেলে দেয়, যেখানে কয়েক হাজার কোটি টাকা বছরে হয়, সে সমস্ত টাকা কেন্দ্রীয় সরকার ভোগ করে। তোমরা বাবরি মসজিদকে ভেঙে দিয়ে তোমরা রাম মন্দির করেছো। আমরা সুপ্রিম কোর্টে জিতেছি, তারপরও আমরা মাথা পেতে নিয়ে তোমাদেরকে রাম মন্দির করতে ছেড়ে দিয়েছি। তোমরা যে রাম মন্দির করেছো, কয়জন মানুষ তোমাদের ওই রাম মন্দির দেখতে যায়, কত টাকা সালামি দেয়, কত টাকা টিকিট কাটে? কিন্তু মুসলমানদের যে ঐতিহ্য যে রেখে গেছে, লালকেল্লা, কুতুব মিনার, তারপরে কি বলে তাজমহল, নিজামুদ্দিন, তারপরে রাজস্থানের কি বলে নিজামুদ্দিন আউলিয়া যেখানে শুয়ে আছে, মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, সেই কোটি কোটি টাকা তোমরা ইনকাম করে রাম মন্দির বানিয়েছো।